কিন্তু বর্তমানে যেটা বেশি হয় সেটা আজকে 2000 টাকা বেশি রোজগার হয়েছে, মনে খুব আনন্দ, কি করব ফোনটা লাগিয়ে দিল, ভাই একটা নিয়ে চলে আয়, আজকে পার্টিটা আমার দিক থেকে, নিতাই গৌর হরি বল হরি হরি। এটাই বেশি হচ্ছে, এটাই হচ্ছে আপনার অনর্থ সাধন। রোজগার সবাই করে কিন্তু সৎকর্মে লাগাতে সবাই পারে না। ভগবান কর্ম করার ক্ষমতা সবাইকে দিলেও অর্থ কোথায় লাগাতে হবে সেই সুবুদ্ধিটা সবাইকে দেয় না। হরি বল হরি বল। আজকে লালা বাবু ওই 12 বছরের ছেলেটা বলছে তার পিতাকে, যিনি অর্থ রোজগার করেন কিন্তু সৎকর্মে লাগাতে পারেন না, তার অর্থ বৃথা। কারণ অর্থ তিনি নিয়ে যেতে পারবেন না, রেখে যেতে হবে। কিন্তু যদি কোনো অর্থ সৎকর্মে দান করেন, এই অর্থের হিসাবটা পরমার্থিক জগতে গিয়েও হবে, ওটা কিন্তু বাদ হবে না। অনেকে ভাবে আমি দান করে দিলাম মানে এটা আমার বাদ চলে গেল হিসেবের খাতা থেকে, ওটা হিসেবের খাতা থেকে বাদ যায় না, ওটা হিসেবের খাতায় ওঠে। যেমন আপনি ব্যাংকে ওই যে সুদে সব ফিক্সড করে রাখে না, দ্বিগুণ হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সব রেখে দিচ্ছে, আর এই দিয়ে দিন একদম ডবল, আর অতি লোভে ডবল হওয়ার জায়গায় শূন্য হয়ে যাবে, এই করেই সব ডুবছে। অতিরিক্ত লোভ ভালো না। ভগবানের ব্যাংক আছে, সেই ব্যাংকে যদি আপনি জমা রাখেন, ইনি ঠকাবে, ইনি দ্বিগুণ ফিরিয়ে দেবেন। দ্রৌপদী আঁচলের একটা কোণ ছিঁড়ে আঙুলে বেঁধে দিয়েছিলেন ভগবান, শত সহস্র বস্ত্র দ্রৌপদীকে ভগবান দান করেছিলেন। দেখুন মহাভারত প্রত্যেকটা পদে পদে দৃষ্টান্ত দিয়ে যাচ্ছে। আর কবে বিশ্বাস জন্মাবে? তাই ভগবানের কাছে যখন সৎকর্মে কোনো কিছু দান করবেন, সেটা দ্বিধা নিয়ে নয়, সেটা মন থেকে করবেন, কারণ ওটা আপনার বৃথা যাবে না বা বিফলে যাবে না, ওটা কিন্তু আপনার তোলা থাকবে, ওটা ফিরবেই, ওটা দ্বিগুণ হয়ে ফিরবে। আপনি কাউকে কষ্ট দিলেও যেমন সেটা ফিরবে, আপনি কাউকে সাহায্য করলেও সেটা ফিরবে, শুধু সময়ের অপেক্ষা। আজ বলে দাও আমার পিতাকে, যে নিজের পুত্রকে অর্থের অহংকার দেখায়, তাকে আমি পিতা বলে মানি না। শোনো, যার এত বড় জমিদারি, টাকার উপর টাকা জমিয়ে যে পাহাড় করে ফেলেছে, জমিদারি যার বড়, কিন্তু মনটা এতটাই ছোট, তার ঘরে আমি আর থাকবো না। জেনে রাখুন মা, আপনি কত বড় বাড়ি করেছেন কেউ কিন্তু দেখতে আসবে না, আপনি কত বড় মনের মানুষ এটা কিন্তু সবার মুখে মুখে থাকবে। বাড়িটা আজকে আপনার আছে, আপনি করেছেন, আপনি যতদিন থাকবে দু একজন বলবে আরে অমুকের বাড়িটা খুব সুন্দর করেছে, একটা সই, সময় কতক্ষণ, 2 সেকেন্ড, একটা সই করে দেবেন, আপনার ছেলের নামে হয়ে যাবে। কিন্তু মনটা আপনার, আপনি যদি একটা মহৎ কাজ করেন, সবাই আপনাকে ধন্য ধন্য বলবে। তাই মনই যার ছোট, বড় জমিদারি নিয়ে কি হবে? এদিকে প্রহরী ছুটতে ছুটতে পিতাকে বলতে যাচ্ছে, আর লালা বাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ি পরিত্যাগ করছে। পিতার এমন অহংকার, পিতা বলে দিল কোথায় আর যাবে, ওই তো অতটুকু ছেলে, বয়স কত, 12 বছর, কোথায় আর যাবে, ও যেখানেই যাক দুদিন পর ঠিক ফিরতে হবে আমার কাছে। পিতার অহংকার, লালা বাবু জমিদারি বাড়ি পরিত্যাগ করলেন, মুর্শিদাবাদ পরিত্যাগ থাকবো না, এখানে এলেন কোথায়? বর্ধমান জেলায়। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। কর্ম না করলে, অর্থ উপার্জন না করলে অর্থের মূল্য বুঝবে না, পিতা বলেছে। তাই 20 টাকা বেতনের কাজ শুরু করলেন, এত কষ্টের জীবন, তবুও পিতার জমিদারিতে তিনি ফিরলেন না। পিতার ধারণা ভাঙলো, বছর গড়িয়ে গেল। এইবার পুত্রকে ফিরিয়ে দাও, খোঁজ চলল বহুদিন, খোঁজ পাওয়া গেল, কিন্তু লালা বাবুকে ফিরিয়ে আনতে গেলেও লালা বাবু ফিরলেন না। একবার, দুবার, 3 বার, 4 বার, কেউ ফেরাতে পারলো না লালা বাবুকে। পুত্র শোকে ধীরে ধীরে শয্যাশায়ী হলেন লালা বাবুর পিতা।
অনুশোচনা হলো অহংকার পতনের মূল কারণ। অহংকার করেছিলাম, আজ সেই অহংকারী আমাকে পুত্র শোকে ধীরে ধীরে দুর্বল করে দিল। জমিদারির কাজ চলল না, বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে পুত্র শোকে প্রাণ ত্যাগ করল। দেখুন অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়। এদিকে প্রহরীরা ফিরে এসে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে লালাবাবুকে ফিরিয়ে আনলেন যে আপনার জমিদারি আপনি না গ্রহণ করলে কে গ্রহণ করবে, যার প্রতি আপনার অভিযোগ। এবং ওই সময় লালাবাবুকে ফিরিয়ে আনার আরেকটি বড় কারণ ছিল, যেটা ঐতিহাসিক কারণ যেটাকে বলা হয়। তখনকার দিনে তো জমিদারদের মধ্যে একটা দ্বন্দ্ব ভেদটা ছিল না, তো যদি জানতে পারে যে জমিদার মারা গেছে আর পরবর্তী জমিদার বর্ধমানে, তো অন্য জমিদাররা এসে দখল করে নেবে, তখন অত্যাচার শুরু হবে এই জমিদারিতে, যারা আছে সবাইকে বন্দী বানাবে। তো এই ভয়ই প্রহরীরা মূলত ওনাকে ফিরিয়ে এনেছিলেন। জমিদারি গ্রহণ হলো, কিন্তু লালাবাবুর জমিদারিতে কেউ কোনোদিন কষ্টে থাকে না, অভুক্ত থাকে না, কেউ দুঃখে থাকে না, সবাইকে তিনি দান করেন। লালাবাবু বিবাহযোগ্য হয়েছে, লালাবাবুর কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে বিবাহ হলো। এদিকে লালাবাবুর আবার একটি পুত্র সন্তান। হ্যাঁ, বছর গড়ালো, লালাবাবুর পুত্র সন্তান হয়েছে, নাম রাখা হয়েছে নারায়ণ। নারায়ণও বড় আদরের আর দেখতে ভারী সুন্দর। এইবার নারায়ণ সারা জমিদারি বাড়ি ঘুরে ঘুরে খেলা করছে, ছোট নারায়ণ ছোটাছুটি করছে। আর এদিকে নারায়ণ যত ছোটাছুটি করছে, খেলা করছে, লালাবাবুর ভীষণ নিজের শৈশবের কথা মনে পড়ছে, যে আমি ওই সারা জমিদারি বাড়ি ঘিরে খেলা করতাম, কত আনন্দে ছিলাম, কত সুখে ছিলাম। হ্যাঁ, তাই মনটা এই কথাটা ভেবে পিতার কথা মনে পড়ছে। যতই হোক সন্তান তো, পিতার কথা মনে পড়ছে। পিতা এত অহংকার করলো যে পিতার ভালোবাসাটা আমি পেলাম না, আমার ছেলেবেলাটা নষ্ট হয়ে গেল, শৈশব কালটা। এইসব কথা চিন্তা করতে করতে মনটা খারাপ হয়ে গেছে। তাই তিনি কি করেছেন, এত বছর পর সেই বারান্দাটায় এসে আবার বসেছেন। এই বারান্দায় বসে বসে সেই দিনটার কথা মনে পড়ছে। একজন ভিখারি এসেছিল, হ্যাঁ, সাহায্য চাইছিল, আমি 1000 টাকা দিয়েছিলাম। আর যেই না এই কথাটা চিন্তা করছে, হঠাৎ করে দরজার সামনে একজন এসে চিৎকার করে বলে উঠল, বাবা বাবু কে আছো বাবু, আমার কিছু ভিক্ষা দাও গো বাবু গো। যেটা মস্তিষ্কে চলছে সেটাই বাস্তবে ঘটে গেছে। মুহূর্তের মধ্যে সারা শরীরটা অবশ হয়ে গেল। সেই স্বর, হ্যাঁ, এই তো সেই চিৎকার, আমি তো এই চিৎকার শুনেই বাইরে গিয়েছিলাম, এই তো সেই বারান্দা, এই তো সেইটা, আমার জীবনে কি সে অভিশাপ আবার ফিরে এলো। ছুটতে ছুটতে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে উঠলেন, কে তুমি? তুমি কে? দরজায় কেন এসেছো তুমি? বাবু, আমি আমি বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি ভিখারি? ভিক্ষা করে কি করো? বাড়িতে স্ত্রী পুত্র পিতামাতার সেবা দাও? বাবু, আমার ঘরে শ্রীপুত্র পিতামাতা পরিজন কেউ নেই। কেউ নেই যখন ভিক্ষা করো কেন? তাহলে ভিক্ষা করে কি করো তুমি? আমার ঘরে শ্রীপুত্র পিতামাতা কেউ নেই, কিন্তু একজন আছে যে বাবু। কে আছে? কে আছে তোমার ঘরে? আমার ঘরে আছে গিরিধারী, গিরিধারী
ঘরে আছে গিরিধারে তার লাগে ভিক্ষা করি আমার ঘরে আছে গিরিধারী আমি তার লাগি ভিক্ষা করি। তারপর কি করো? তারপর তারে সেবা দিয়ে পাইব প্রসাদ সেবা দিয়ে পাইব প্রসাদ সেবা দিয়ে পাইব প্রসাদ সেবা দিয়ে পাইব প্রসাদ। এই তো আমার রীতি আমি হলাম দিন ভিখারি বাবু আমি হলাম দিন ভিখারি বাবু আমি হলাম দিন ভিখারি। তুমি ভিক্ষা করে গিরিধারীর সেবা দাও। দাঁড়াও, এখানেই দাঁড়াও তুমি, আমি এক্ষুনি আসছি। যাবে না কিন্তু, এখানেই দাঁড়িয়ে থাকবে তুমি, আমি যাবো আর আসবো। ছুটতে ছুটতে লালাবাবু গৃহের মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধেছে, আর বড় পোটলা বেঁধে নিয়ে এসেছে ভিখারির কাছে। এই না ধরো। এতে কি আছে বাবু? এতে অনেক সোনা দানা মণি মোহর, অনেক মুক্তা, অনেক সম্পদ, অনেক অর্থ আছে। নাও ধরো। বাবু, আপনার কাছে তো আমি এক মুষ্টি ভিক্ষা চাইলাম, সোনা দানা ধন ঐশ্বর্য নিয়ে আমার কি হবে? মাগো, এরা হচ্ছে ভিখারি গো, ভিখারি। এখন অনেক ভিখারি বেরিয়েছে, যাদেরকে 10 টাকা দিলে কি বলে 20 টাকা নেই, বেশি পাওয়া যাবে না। ভিখারি যারা হয় বাবা, তারা বড় কাঙাল হয়, তাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকুই গ্রহণ করে। আমি এক মুষ্টি ভিক্ষা চাই, এক মুষ্টি মানে একটা মুঠোই যতটুকু ধরবে। আপনার বড় বাড়ি বলি আপনি বেশি দেবেন, এটা আপনার ধর্ম হতে পারে, কিন্তু আমার বেশি প্রয়োজন নেই, আমি নেব না, এটা আমার কর্ম। তুমি দেখছি ভারী বোকা তো। কেন বাবা? তুমি জানো এই সম্পদ নিলে তোমার কি হবে? কি হবে? এই সম্পদ যদি তুমি না, তুমি আমার মতো জমিদার হয়ে যাবে, আমার মতো ধনী হয়ে যাবে, তোমার আর কোনো কষ্ট থাকবে না, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিক্ষা করতে হবে না। জানো তুমি কত বড় তোমার বাড়ি হবে, কত বড় মন্দির হবে, ভালো করে গিরিধারীর সেবা দিতে পারবে। নাও ধরো, ধরো বলছি। কিন্তু বাবু আমার কিন্তু ধরো বলছি। জোর করে বোঝাটা ভিখারির মাথায় তুলে দিয়েছে। যেই না ভিখারির মাথায় তুলে দিয়েছে, ভিখারি প্রণাম করেছেন লালাবাবুকে, কিছু বলতে পারছেন না বাবা, প্রণাম করে ভিখারি চলে যাচ্ছে। আর লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিখারি চলে যাওয়াটা দর্শন করছেন। ভিখারি কিছু দূর এলো, এদিক ওদিক তাকিয়ে দেখলো। যখন দেখলো এদিক ওদিক কাউকে দেখা যাচ্ছে না, মাথা থেকে বোঝাটা নামিয়ে কি যেন চিন্তা করলো, আর চিন্তা করে দূরের জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিয়েছে। আর এইটা দর্শন করে লালাবাবু চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, ওরে ভিখারি, এ তুমি কি করলে? ভিখারি, এ তুই কি করলি রে ভিখারি? এত বড় স্পর্ধা তোমার! আমি
ভালোবেসে দিলাম আর তুমি সেটা সজরেই জলাশয়ে নিক্ষেপ করে দিলে। তুমি জানো ওই পোটলার মধ্যে যে অর্থ ছিল, যে সম্পদ ছিল, তা উপার্জন করতে হলে কত কষ্ট করতে হয়, কত কত পরিশ্রম করতে হয়, তার বিন্দু মাত্র ধারণা তোমার আছে? আমি তো ফেলতে চাইনি বাবু, ফেলতে চাইনি মানে আমি সচক্ষে দর্শন করলাম, আমি সজরে ওই জলাশয়ে নিক্ষেপ করে দিলে, আর তুমি এখন আমাকে দেখে বলছো আমি ফেলতে চাইনি? আমি পরে বলবো, আমি পরে বলছি, আগে আপনি বলুন ইহ জগতে ধনী হতে কে না চায়? ওমা ধনী হতে চাও? ধনী হতে চাও? যতই বলেন যে না ঘাড় নাড়েন, এটা আমি বিশ্বাস করলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বড় বাড়িটা দেখে কি মনে হয়? এমন একখানা যদি আমার হতো। রাস্তায় রোদে পুড়ে দাঁড়িয়ে ট্রেনে বাসে করে যাওয়ার সময় প্রাইভেট কারটা দেখে মনে হয় এমন একখানা গাড়ি যদি আমার থাকতো, কি আর রোদে পুড়েই দাঁড়িয়ে থাকতো এখানে বাসের জন্য। কোন অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখছেন আপনার পাশের বাড়ির মা খুব সুন্দর করে অলংকার আদি দিয়ে সেজে গেছে, আপনার কি মনে হয়? আমার স্বামীও যদি চাকরি করতে এমন গয়নাগাটি তো আমিও করতাম। এই জগতে ধনী হতে সবাই চায়। কোন কোন দিন হয়তো আপনাদের মনেও জেগেছে যদি ধনী হতাম। আর কোন কোন ছেলে বাবা রাগে মাথায় অশান্তির হয় বলেই ফেলে বাবা মাকে, বড় লোকের ঘরে জন্ম হলে কি এত কষ্ট করতে হতো? বলে না? যারা ভগবানকে ভালোবাসে তারা ধনী হতে চায় না, তারা কাঙাল হতে চায়। জীবনে প্রতিটা দিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছি। কোনদিন কারোর কোন বস্তু দেখে, বাবা এই পাশে যে কথাটা যারা বলছে একটু আস্তে, কোনদিন কারোর কোন বস্তু দেখে আমার মনে এইরকম বাসনা জন্মায়নি যে ভগবান আমার এটা চাই। কোনদিন বলিনি, আমার মনে জাগেনি। জানো বাবু, আজকে তুমি যখন অর্থের বোঝাটা মাথায় তুলে নিলে, হঠাৎ মুহূর্তের মধ্যে আমারও যেন মনে হলো আমি যদি ধনী হতে পারতাম। আমি অর্থ পেয়েছি, আমি ধনী হয়ে যাব, হঠাৎ করে আমার মনের মধ্যে আনন্দ এসে গেল। কিন্তু বিশ্বাস করো বাবা, আমি কোনোদিন কারোর কাছ থেকে ধন চাইনি, আমি কোনোদিন কারোর কাছ থেকে ধন ভিক্ষা করিনি, আমি কোনোদিন কারোর থেকে হাত পেতে ধন নিইনি। ও বাবা, আমি ধনের ভিখারি নই, আমাকে ধনের ভিখারি বানিয়ে দিও না বাবা। ও বাবা, আমি ধনী ভিখারি নই গো বাবু, আমি ধনী ভিখারি আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি না। আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি না। কৃষ্ণ নামে
বাবা, আমি ধন ঐশ্বর্য চাই না। যখন আপনার দেওয়া ধন আমি মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছিলাম আনন্দ করে, আমাকে পাশ থেকে কে যেন ডেকে বলল, হরি ভিখারি, তুইও কি লালার মতো ধনী হতে চাস? তুইও কি লালার মতো জমিদার হতে চাস? কেন রে? আমি তো কোনোদিন তোর কাছে দামি মন্দির, দামি পোশাক, দামি খাবার চাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে তুই যা নিয়ে আসিস আমি সেটাই সেবা করি। কোনোদিন তোর কাছে অভিযোগ করে নেই। তুই কি জানিস না, যে ঘরে অর্থ থাকে সে ঘরে অহংকার থাকে, আর যে ঘরে অহংকার থাকে সে ঘরে আমি থাকি না। অনেকে ভাবেন মা, ওদের বড় মন্দির, বড় বাড়ি, ভগবানকে সুন্দর করে সাজিয়ে রাখে, প্রতিদিন নানান বস্তু সেবায় দেয়, আর আমার ঘরে তো ভগবানকে বসতে দেওয়া যায় না। ভগবান কি আর আমার ঘরে আসবে? কেন বোঝো না মা, ভগবান যে বড় লোকের নয়, ভগবান যে কাঙালি, ভগবান কাঙাল বড় ভালোবাসে। ও হে কৃপা, ও হে দয়া, ও হে দয়াময়, ও হে করুণা। ও হে কৃপাময়, ও হে দয়া, ভগবান বড় লোকের ঘরে যায় না। ভগবান যদি বড় লোকের হতো, দুর্যোধন তো ছিল স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে 56 বউ সাজিয়ে দিয়েছে গো, কোনটা সেবা করবে বলো? একটা দুটো আমরা তো বাতাসা নকুন্দানা দিয়ে রেখে, 56 বউ সাজিয়েছে, পাত্রগুলো সব সোনা, সোনার সিংহাসনটা সাজিয়ে দিয়েছে গোবিন্দের জন্য। ভগবানের সেবা হবে বই কিনা? দিয়েছিল দুর্যোধন, ভগবান নিল না, কারণ দুর্যোধনে অহংকার। গেল কোথায়? যার ঘরে একটা চালের দানা নেই সে হত ভিখারি। পরাশরী মায়ের ঘরে গিয়ে, বিদুরের ঘরে গিয়ে বলছি, পিসিমা ক্ষুধার জ্বালা সইতে নারী কিছু সেবা দাও।
পরাশরী মা বলছি কৃষ্ণ তোর জন্য কত নবনী ক্ষীর ছানা নবনী সাজিয়ে নিয়ে কত ভক্ত ডাকে আয় সেবা দেব, সাজিয়ে নিয়ে বসে থাকে তুই যাস না। আর আমি এমন ভিখারি, আমার ঘরে কিছুই নেই, আমার ঘরে কৃষ্ণ এসে সেবা চাইছে, আমি কিছু দিতে পারবো না, আমার ঘরে কিছু নেই। পিসিমা কিছু নেই যে বলতে নেই, কিছু না কিছু আছে, যা আছে তাই না। ভগবান যদি বড় লোকের হতো, দামি খাবারের হতো, তাহলে দুর্যোধনের ঘরেই সেবা। পরাশরী মা সেবা দিচ্ছে, কি সেবা? পোকা লেগে যাওয়া খুদের অন্ন, ভালো পোকা লেগে যাওয়া খুদের অন্ন, গাছ থেকে কলা পেড়ে ভগবান কে কোলে বসিয়ে এক গ্রাস করে খুদণ্ড দেয়, কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দেয়, আর খোসাটা গোবিন্দের বদনে দিয়ে বলে এবার সেবা করে। কৃষ্ণ রে এবারে সেবা, এবারে সেবা করে রে কৃষ্ণ, এই দুঃখিনী মায়ের কৃষ্ণ। ভগবান পরমানন্দে কলা খোসাটা সেবা করে নিল, তবু দুর্যোধনের ঘরে গেল না। ভগবান ভক্তির গো, ভগবান ভালোবাসার, ভগবান বড় লোকের। তাই বাবা এ জগতে যার ধন আছে সে গোবিন্দকে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। এটাই তো হয়। যাকে ভগবান ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, আর যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে। এটাই আমার গোবিন্দের লীলা গো দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, কৃপাময় তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। তুমি কারে হাসা দয়াল কারে কাদা, দয়াল করে হাসা, তুমি করে
বাবু শোনো, তুমি জমিদার, তোমার অনেক দাস দাসী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, পরিজন আছে। আমি ভিখারি, তাই আমার কেউ নেই। তোমার অহংকারের অর্থ নিলে যদি আমি অহংকার হয়ে যাই, আমার একমাত্র সম্বল গিরিধারী যদি আমাকে ছেড়ে চলে যায়, তোমার তো অনেক মানুষ আছে, তোমার চিন্তা কিসের? কিন্তু আমি যাকে আঁকড়ে ধরে বেঁচে আছি, সেই যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার কি হবে? তাই আমি ভিখারি থাকতে রাজি আছি, গিরিধারীকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই তোমার অহংকারের অর্থ আমি ফেলে দিয়েছি বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করো। লালাবাবুকে প্রণাম করে ভিখারি তো চলে গেল, কিন্তু লালাবাবু আর ঘরে ফিরতে পারলেন না। তিনি তাকিয়ে রইলেন জলাশয়ের দিকে আর চিন্তা করলেন, আমি তো টাকার উপর টাকা জমি পাহাড় করে ফেলেছি, তাহলে আমার ঘরে গিরিধারী নেই, আমি কোনোদিন গোবিন্দের কৃপা পাবো না। কি এমন ধনে ধনী হয়েছে ওই ভিখারি যে আমার দেওয়া ধনটা ফেলে দিল? লালাবাবু ঘরে তো ফিরে এলেন, কিন্তু মনটার জমিদারিতে ফিরল না। এক ভিখারি এসে লালাবাবুকে জমিদারি ছাড়া করেছিল, কি তাই তো? কেন ছাড়া হয়তো হয়েছিল? 1000 টাকা দিয়েছিল বলে। আর একজন ভিখারি এসে লালাবাবুর মনটাকে জমিদারি ছাড়া করে দিল। ইতিমধ্যে একে তো মন খারাপ, এই ঘটনাটা ঘটেছে, আর একটি দুর্ঘটনা ঘটল। কি দুর্ঘটনা? লালাবাবু বাল্য বয়স্কর একটা বন্ধু ছিল, যে বন্ধুর জন্য লালাবাবু নিজের প্রাণটাও দিয়ে দিতে প্রস্তুত, এতটাই ভালোবাসতেন, প্রাণাধিক প্রিয় বন্ধু, যার নাম ছিল জগৎসেন। সেই জগৎসেন যার জন্য লালাবাবু প্রাণ দিতে প্রস্তুত, সেই জগৎসেন লালাবাবুর নামে সামান্য একটা জমির জন্য হাইকোর্টে মামলা করেছে। বিষয় সম্পত্তির প্রতি এলো ধিক্কার। এত ভালোবাসা, সামান্য সামান্য জমির জন্য মামলা করলো? ও তো চাইলে আমি এমনিই দিয়ে দিতাম, যার জন্য প্রাণ দিতে পারি, সামান্য জমি তার কাছে কি? ও বাবা, এরই নাম বিষয় বিষ। যদি কেউ বিষ পান করে, যদিও বা তাকে বাঁচানো যায়, যদিও বা তাকে বাঁচানো যায়, কোন সম্পর্কের মধ্যে যদি বিষয় বিষ প্রবেশ করে, ওই সম্পর্ক আর বাঁচবে না। এক ভাই এক ভাইকে ছাড়া বাঁচতো না, প্রাণাধিক প্রিয় ভাই, ভাইকে কেউ কিছু বললে চলবে না, মেরে ফেলবে একেবারে, এত ভালোবাসা। আর সেই ভাই ভাই হয়েছে এখন শত্রু, কারণ বিষয়। তা বন্ধুত্ব একে অপরের জন্য প্রাণ দিতে পারে, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে থাকা, একসঙ্গে পড়াশোনা, সেই লালাবাবু আর জগৎসেন হয়ে গেছে শত্রু। এখন মামলা তো হয়ে গেছে, কিছু তো করার নেই। তা মামলা তারিখ করেছে মানে যেতে তোমাকে হবে, নালে সম্মান ধরে টানাটানি হবে। তাই আজকে লালাবাবু সকালবেলা প্রস্তুত হয়ে, মন ভালো নেই, তিনি যাচ্ছেন মামলায়। মামলায় গিয়েছে সারা দিন, ফিরে আসছেন। তা মামলায় গেলে মেজাজ ভালো থাকবে? মন ভালো নেই, মেজাজ ভালো নেই। এদিকে সারাদিনের পরিশ্রম, শরীরটা ভালো ঠেকছে না। আর এদিকে তিনি ফিরে আসছেন ঘরের দিকে। লালাবাবুর বাড়িতে একটা 7 বছরের মেয়ে, নাম সুমতি। এই 7 বছরের সুমতি লালাবাবুর ঘরটা প্রতিদিন পরিষ্কার করে। আজকেও সুন্দর করে সন্ধ্যার বেলায় ঘরটা পরিষ্কার করে দিচ্ছে। আর লালাবাবু যে পালঙ্কটাই শয়ন করতেন, সেই পালঙ্কটা কিসে? মায়েদের বাড়িতে পালঙ্ক আছে, পালঙ্ক না, এখন সব খাট, নানান ধরনের ডিজাইন। কিসে? বাড়ির খাটটা কিসের? কাঠে, স্টিলে, সোনা। হ্যাঁ, তোমারটা কিসের? সোনা। বলে হরি বল, হরি বল। লালাবাবু যে পালঙ্কটাই শয়ন করতেন সম্পূর্ণ সোনা।
এইবার সোনার পালঙ্কের ওপর নরম বিছানা সুমতি পেতে দিচ্ছে। আর সুমতি ছিল ভীষণ ভক্তিবতী, তাই সুমতি নরম বিছানাটা পেতে দিচ্ছে। আর সন্ধ্যার সময় তো ভজন সাধন করতে হয়, তাই সুমতি বদনে নাম গাইছে, কৃষ্ণ নামে বলো ভাই জনম বৃথা যায়, এই জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। এই জীবনটা কাগজের টুকরা, কাগজের টুকরা, এই জীবন है कागज का टुकड़ा, জীবন হ্যায় কাগজ কা টুকরা। আকাশে উড়ে যায়। হরি বল হরি বল। আমি যা বলবো মেনে নেবে? হ্যাঁ হরি বল হরি বল, যা বলবো মেনে নেবে? বলছে কি এই জীবনটা কাগজের টুকরো, অত বড় বাড়িতে থাকি, অত বড় গাড়িতে করে ঘুরে বেড়াই, হ্যাঁ এত গয়নাগাটি পরে সেজে আছি, আর মেয়েটা বলে কি না আমার জীবনটা কাগজের টুকরো, বললেই মেনে নেবে? কাগজের টুকরো দেখেছো কোথায় পড়ে থাকে? তুমি কি রাস্তাঘাটে পড়ে আছো? হরি বল হরি বল। যে কাগজের টুকরোটা রাস্তায় পড়ে আছে বাবা, ওই কাগজের টুকরোটাও খুব যত্নে ছিল যেদিন দোকানে ছিল, ছিল না? কেন? দোকানদারও জানে এটা আমার কাজে লাগবে। কি কাজ? তুমি গিয়েছো, এই যে ও দাদা ও কাকু 10 টাকার লঙ্কার গুঁড়ো দাও, 10 টাকার হলুদের গুঁড়ো দাও, 10 টাকার সর্ষের দানা দাও, তা বলি না? তা বাবা তুমিও কি করেছো, 10 টাকার সর্ষের দানা কিনে ওই কাগজের টুকরোটা যত্ন করে বাড়িতে নিয়ে আসছো। কেন নিয়ে আসো? তো কেন নিয়ে আসো? কেন কাগজটাকে? সর্ষের দানাটা আছে বলে, যেদিন শেষ হয়ে যাবে কি করবে? ফেলে দেবে? এত যত্ন শেষ? যতদিন এই সংসারে সর্ষের দানার অর্থ দিতে পারবে বাবার অনেক যত্ন হবে, হ্যাঁ? আর যেই না আর দিতে পারবে না বুড়ো মরেও না। এত লোকের মরণ হয়, বুড়োটা আজ যে কেন মরে না শুধু জ্বালা। যতদিন মা সংসারে কাজ করতে পারবে মায়ের অনেক যত্ন হবে। আর যেদিন মায়ের কর্মক্ষমতা চলে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, 50 বছর বোঝার মতো যে বাবা সংসারটাকে কাঁধে করে বয়ে নিয়ে এলো, 50 বছর পর সেই বাবাই সংসারের বোঝা। এই হচ্ছে সংসার। তাহলে বাবা আর যত্ন পাবে না, হয়ে গেল সেই সুগানে। আর কাগজের টুকরো আজকে এখানে পড়ে আছে, বাতাস লাগলে কাল কোথাও চলছে। তদ্রূপ আজ আমরা সবাই মিলে হরিবাসরে বসে এখানে নাম শুনছি, কালকে কোথায় থাকবো জানি না। বাতাস লাগলে এদিক ওদিক হতেই হবে, তাই তো? আর যদি জোরে বাতাস লাগে বাউন্ডারির বাইরে, মানে গোবিন্দের যদি ডাক আসে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে গোবিন্দের চরণে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, এই জীবন হ্যায় কাগজের টুকরা, এই জীবন है कागज का टुकड़ा, এই জীবন হ্যায় কাগজ কা টুকরা। বাতাস উড়ে যায়, এই জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, গৌরী সদানন্দ হরি হরি বল। নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কি হচ্ছে গো ওখানে? আমি ঘুরে দেখতে বলেছি? ওখানে নয়, ওখানে নয়, ওই সুমতি দেখছে। কেউ কোথাও নেই তো? আমি প্রতিদিন এই সোনার পালঙ্কের উপর নরম বিছানাটা পেতে দিই, আমি বিছানাটা করি, কিন্তু কোনোদিন আর আমার শুয়ে দেখা হয় না। বাবু তো আজকে বাড়িতে নেই, কোথায় গেছে? লালা বাবু কোথায় গেছে? মামলায় গেছে। হ্যাঁ,
আশেপাশে প্রহরীদেরকেও দেখা যাচ্ছে না, একটুখানি কি শুয়ে দেখা যেতে পারে? হ্যাঁ, তাই করি। ওই সোনার পালঙ্কের ওপর সুমতি শয়ন করেছে। আমার কি হবে গো? সারাদিন পরিশ্রম করেছে ছোট্ট মেয়ে, তারপর নরম বিছানা। হ্যাঁ, তোমাদের কি হচ্ছে? তোমাদের ঘুম পায়নি? বাবা বাবা, হ্যাঁ ওমা, একটু দেখে রাখবে আশেপাশে, এরকম এরকম করে। আবার গল্প করো না, এইদিক এদিক দেখে রাখবে। যদি দেখো যে কেউ ঘুমোচ্ছে, হাই তোলার ভান করে এমনি এমনি মারলে আবার ঝগড়া লেগে যাবে। ওই হাই তোলার নাম করে ঠেলা দিয়ে এতে তারও ঘুমটা ভেঙে যাবে, তোমার একবার হাতটাও তোলা হয়ে যাবে, বুঝলে? ওই হাত তোলার ভান করে একটু ঠেলা দিয়ে দেবে, আচ্ছা ঘুমটা ভেঙে যাবে। কৃষ্ণ নাম শুনতে শুনতে একটু ঘুমটা মাঝে মাঝে ভাঙিয়ে রাখা ভালো, এটা তোমাদেরই দায়িত্ব। নেতা জয় নেতা, এই জয় নেতাই। আমা তা সুমতির তো ঘুম ধরে গেছে, আর ভগবানের লীলা দেখুন, সেই সময়ই লালাবাবু ফিরে এসেছে। আর লালাবাবুর মন ভালো নেই, আর কি ভালো নেই, মেজাজটাও ভালো নেই, শরীরটাও সারাদিনের পরিশ্রমে আর ভালো লাগছে না। তাই তিনি চিন্তা করলেন একটুখানি বিশ্রাম নিই। তাহলে বিশ্রাম নেবেন বলে নিজের কক্ষে প্রবেশ করে দাসীকে নিজের স্বর্ণ পালঙ্কের ওপর ঘুমিয়ে থাকতে দেখে নিজে কি আর কি স্থির রাখা যায়? চিৎকার করে বলে উঠে, এত বড় স্পর্ধা তো, দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী প্রহরী, কে কোথায় আছিস? ছুটি আয়, একে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। আমা সুমতির ঘুমটা ভেঙে গেছে। স্বর্ণ পালঙ্কের ওপর দাঁড়িয়ে মেয়েটা ভয় থরথর করে কাঁপছে। সুমতির কি শাস্তি ঘোষণা হলো? 30 ঘা বেত্রাঘাত। আপনি বলুন তো, 7 বছরের মেয়েটাকে 30 ঘা বেত্রাঘাত করলে মেয়েটা আর বাঁচবে? শাস্তি তো হয়ে গেল, মেয়েটা কি আর বাঁচবে? সুমতি স্বর্ণ পালঙ্কের উপর দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। এদিকে প্রহরীরা ছুটে আসছে। লালাবাবু বড় বড় চোখ করে ক্রোধান্বিত হয়ে সুমতির দিকে তাকিয়ে আছে। আর সুমতি এদিকে বিছানার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার হাসছে, আবার একবার কাঁদছে, একবার হাসছে, একবার কাঁদছে। এত বড় স্পর্ধা তোর! অপরাধ করলি বাবুর বিছানায় ঘুমিয়ে, তারপর তোকে আমি শাস্তি দিলাম, আর তুই আমার দিকে তাকিয়ে একবার হাসছিস, একবার কাঁদছিস, আমার সঙ্গে মশকরা করছিস। আমার সঙ্গে মশকরা করছিস তুই? আমি তোমার সঙ্গে মজা করছি না বাবু। মজা করছিস না? মজা যদি না করিস বল, তুই হাসলি কেন? কিভাবে হাসলি বাবু? ভুলে যেও না, পৃথিবীটা যে গভীর, তুমি যা দেবে তাই কিন্তু ফিরে আসবে। প্রতিটা কর্মের কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তাই আমি এই স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে যে অপরাধ করলাম, হ্যাঁ সত্যি তো মালিকের বিছানায় ঘুমানোটা অপরাধ, তা আমি অপরাধ করেছি, আর অপরাধ করলাম আর সঙ্গে সঙ্গে শাস্তি পেয়ে গেলাম, 30 ঘা বেত্রাঘাতের শাস্তি। তা এই বিচারটা দেখে আমি হেসেছি। হেসেছিস? যদি বিচারে খুশি হই তুই হেসে থাকিস, তাহলে তুই বলতি কাঁদলি কেন? হাসলি কেন তো বলবি। তাহলে কান্নার কারণটা কি? বলতি কাঁদলি কেন? ওটা তো বলতে পারবো না। বলতে পারবো না মানে বলতে তোকে আজকে হবে। বল বল বল, তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল তুই কাঁদলি কেন? বলি বলি ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বলি বলি ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল কাঁদলি কেন? আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে বলতে তোকে আজকে হবে। বল বল, তুই কাঁদলি কেন? তুই হাসলি কেন বলতে পারবি, তুই কাঁদলি কেন বলতে পারবি না। বল তুই কাঁদলি কেন? বাবু, আমি যদি আমার কান্নার কারণটা বলে দিই তুমি কেঁদে ফেলবে না তো? না না, আমি কাঁদবো না। বল তুই কাঁদলি কেন? বাবু, আপনি আমার মালিক, আমি আপনার দাসী, আর দাসী হয়ে এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে
আমার 30 ঘা বেত্রাঘাতের শাস্তি হলো। বাহ, ভালোই হয়েছে অবশ্য। তা বাবু, এই সোনার পালঙ্কে 10 মিনিট ঘুমালে যদি আমার 30 ঘা বেত্রাঘাতের শাস্তি হয়, আপনি আপনার জীবনের কতগুলো দিন এই সোনার পালঙ্কে ঘুমিয়েছেন? তা আপনি তো আমার মালিক, আপনি কি জগতের সবার না? আমি জগতের সবার মালিক নই। জগতের সবার মালিক কে? ভগবান। গোবিন্দ উপরে বসে আছেন, তিনি তো সবার মালিক। তাহলে বাবু, আপনি আমার মালিক হয়ে 10 মিনিট এই সোনার পালঙ্কে আমি ঘুমালাম বলে আমাকে 30 ঘা বেত্রাঘাতের শাস্তি দিলেন। আপনার মালিক তো উপরে বসে আছে। আপনি আপনার জীবনে কতগুলো দিন এই সোনার পালঙ্কে ঘুমিয়েছেন? আপনার মালিক আপনার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, এটা ভেবেই তো আমি কেঁদে ফেলেছি। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি। কি বললি? কি বললি তুই আমাকে? আমার মালিক গোবিন্দ, হ্যাঁ আমার মালিক। তোকে যদি আমি শাস্তি দিই, আমার মালিক তো আমাকে শাস্তি দেবে। সত্যি তো ওরে সুমতি, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা। না না না, আজ থেকে তুই আমার আর দাসী নয়, আজ থেকে আমি তোকে নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। বল রে মা, একবার আমাকে বাবা বলে না, তোর মুখ থেকে বাবা নাম শুনতে চাই। বল আমাকে বাবা বল। বাবু? না না না, আর বাবু নয়, তোর মুখ থেকে বাবা শুনতে চাই। বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা আর তুই আমার মেয়ে। আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না, এই পালঙ্কেতে
তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচবো আর কোনোদিন পালঙ্কে আমার আর শয়ন করব না। সেই দিন থেকে লালাবাবু মাটিতে শয়ন করেন। এদিকে মামলা, অন্যদিকে ভিখারি বলে গেছে অহংকারে বসে থাকলে গোবিন্দ কৃপা হয় না। সুমতি বলছে আমার নাকি শাস্তি তোলা আছে, কি করব, কোথায় যাব আমি? দিশাহীন হয়ে গেলেন লালাবাবু, উদাস হয়ে গেলেন। জমিদারির আর কোনো কাজই তিনি করেন না। একদিন স্ত্রী কাত্যায়নী মা কি করেছে, লালাবাবুকে জোর করে, এই তুমি সারাদিন বসে থাকলে হবে এর মনমরা হয়ে, তা তুমি কাচারি ঘরে যাও, কাচারি ঘরে গিয়ে তুমি কাজ করো, কাজের মধ্যে থাকবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখো সবার জীবনে জোয়ার ভাটা আসে, তা বলে এমনটা তো নয় তুমি জমিদারি ছেড়ে দিয়ে বসে থাকবে, তুমি তো জমিদার, সেটা তুমি ভুলে গেলে। তা তুমি কাচারি ঘরে যাও, কাজ করো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সংসারে তাড়না, না গেলে ঝামেলা হবে, স্ত্রী যেহেতু বলেছে যেতে হবে, চলো আর কি করা যাবে। ও প্রহরী, ও পালকি বের করো না, আজকে আর পালকিতে যাব না, আজকে হেঁটে হেঁটে যাব। আচ্ছা চলো। হাঁটতে হাঁটতে কাচারি ঘরে এসেছেন, হিসেব পত্র নিয়ে বসেছেন বটে, কিন্তু হিসেব তারা হলো না, কিছুই করতে পারছেন না তিনি, তার মনে আসছে না, তিনি পারছেন না। বারবার ওই সুমতির কথা, ভিখারির কথা, এই সব চিন্তা করছেন। এদিকে বিকেল গড়িয়ে যায়, প্রহরী, আমার ভালো লাগছে না এখানে, চলো না আমি ফিরে যাই, আমার দ্বারা এইসব হিসেবপত্র মনে হয় আর হবে না। ফিরে যাবেন বাবু? হ্যাঁ চল। আবার হাঁটতে হাঁটতে লালাবাবু বাড়িতে ফিরছেন। এদিকে দেখবেন অনেকের বাড়িতে আছে বিকেল বেলায় হাঁটতে বেরোয়, মায়েরা বেরোয়, চারিদিকে বেশ পরিবেশটা ভালো লাগে। হ্যাঁ, শীতকালে তো বিশেষত বেশ পাখিরা সব বাড়ি ফিরছে কিচির মিচির শব্দ করে। হ্যাঁ, লালাবাবুর বেশ পরিবেশটা বেশ ভালো লাগছে, তাই তিনি হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছেন। এমন সময় পথের ধারে একজন রজক কন্যা, রজক কাদেরকে বলে, ধোপা, ধোপাদের একটা মেয়ে 5 বছর বয়স, মিষ্টি দেখতে, আর তার মিষ্টি গলায় সে তার বাবাকে খোঁজাখুঁজি করছে। আর লালাবাবু সেই দৃশ্যটা দর্শন করছেন। মেয়েটা তার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, কোথায় গেলে? ভালো লাগে না, কখন ধরে বাবাকে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। ওই তো গাছের তলায় বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে বলছে, বাবা, কখন ধরে তোমাকে খুঁজছি বলো তো, সাড়া দিতে পারছো না বুঝি? আমি কতবার তোমাকে ডাকলাম, কি হয়েছে রেগে তোমার? মা বলে পাঠালো বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। ওমা, বাসনা কাকে বলে? কলা গাছের পাতাটা নয়, যে শুকনো পেটিটা, যে খোসাটা শুকনো হয়ে ছেড়ে ছেড়ে পড়ে যায়, ওটাকে বলে বাসনা। এখনকার দিনে আমরা বাড়িতে জামা কাপড় পরিষ্কার করি, সাবান সার্ফ ব্যবহার করি, আজ থেকে 250 বছর আগে কোথায় ছিল? তো ওই কলা গাছের খোসাটাকে নিয়ে সে শুকনো করে পুড়িয়ে ছাই করে সে ছাইটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। তো আজকে এই কথাটার মূল ভাবটা হচ্ছে বাসনায় আগুন দাও, তবে তো ছাই হলে জামা কাপড় পরিষ্কার হবে, এটা হচ্ছে মূল ভাব। কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ। এদিকে মেয়েটা বলেছে, বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। হঠাৎ ওই কথাটাই লালাবাবু শ্রুতি মূলে এসে ঠেকলো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবেন। বয়স কত হলো? তো 40-50। এখনো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সারা জীবন যদি গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার বলে গেলে বলবে কবে, হে গোবিন্দ তুমি আমার, তুমি আমার বলারও তো একটা সময়ের প্রয়োজন। তাকিয়ে দেখো, দর্পণের সামনে দাঁড়ালে, দর্পণ মানে কি? আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় যাকে দেখতে পাবে, দর্পণে যাকে দেখতে পাবে, তাকে জিজ্ঞেস করবে 20 বছর আগের সেই যুবক বা যুবতীটা কোথায়? দেখতে পাবে সেই যুবতীটাকে আগে। উত্তর কি আসবে? সময় চলে গেছে। তাই ভালো করে তাকিয়ে দেখো নিজের দিকে। বেলা
বয়ে যা বাবা বেলা বয়ে যা বেলা বয়ে যা বাবা বেলা বয়ে যা বেলা বয়ে যা বাবা বেলা বয়ে যা চেয়ে দেখা গগন পানে গো একবার চেয়ে দেখো ওই গগন পানে গো চেয়ে দেখো গগন পানে গো বাবা রবি ডুবে যায় বেলা বয়ে যা তাই গৌর হরি বল বাবা বেলা বয়ে যা ওরে বিধি রে বেলা বয়ে যা বাবা ওরে বিধি ওরে বিধি রে আমাদের জীবনের বেলা বয়ে যাচ্ছে চেয়ে দেখো গগন পানে রবি ডুবে যায় রবি মানে কি সূর্য সূর্যটা ধীরে ধীরে ডুবছে কোন সূর্য হ্যাঁ আয়ুষ সূর্য গো আমাদের আয়ুষ সূর্যটা ধীরে ধীরে ডুবছে ওই যে জন্মদিন পালন হয় না খুব ঘটা করে হয় তো আনন্দ হয় না দুঃখ হয় আরে মোমবাতি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে ঠিক করে বলো মোমবাতি জ্বালালে তো উন্নতি হয়ে যাবে মোমবাতি জ্বালাই কেন মঙ্গলের জন্য না অমঙ্গলের জন্য আর মোমবাতি নিয়ে ভাই কেন তাহলে হচ্ছেটা কি কাকে আর কি বলবো যা তা জন্মদিন পালন হলে আনন্দ হয় কিন্তু আনন্দের সঙ্গে একটা কথা মনে রাখবে আপনার জীবনের সময় থেকে কিন্তু একটা বছর আরো কমে গেল আপনার জীবন থেকে আরো একটা বছর কমে গেল এই যে কীর্তনিয়া বলেছে কি করতে বললাম রোজ বাড়িতে নাম করবে করবে তো হ্যাঁ করবে তো আরে কাল থেকে করব কাল থেকে করবে ওমা করবে তো কচু করবে হরিবাস বসে বলতে হয় না বললে সম্মানে লাগবে বলে দাঁড়াও পরশুদিন একটা বিয়ে বাড়ি আছে কালকে একটু মার্কেটিং এ যেতে হবে তো কালকের দিনটা আর হবে না কাল এবার পরের দিন হয়েছে বাজারে চলে গেছে কাল থেকে করব ও আজকে তো বিয়ে বাড়ি আচ্ছা আজকে দিনটা যাক কাল থেকে করব আরে আজকে সিরিয়ালে ভালো সিনটা দিয়েছে কাল থেকে করব পরের দিন বলছে আজকে একটু ঘুরতে যাওয়ার আছে ফিস্ট হবে না 25 ডিসেম্বর আসছে সব ফিস্ট করবে তো কাল থেকে করব কাল কাল করতে করতে মৃত্যু এসে গেছে
তো সেখানে বিচার বসেছে, সারা জীবনে হরিনাম করনি, বলে বলেছিলাম তো কাল থেকে করব, আজকে মরে গেলে করব কি করে? এই হয়েছে আমাদের দশা। কতদিন আছি কোনো ঠিক নেই, যে যতদিন আছো ততদিন হরিনাম করে না। সময় অতি অল্প, কার জীবনে কখন সময় শেষ কেউ বলতে পারে না। আজকে সবাই মিলে বসে হরিনাম শুনছি, বাড়িতে যাবে, হ্যাঁ একটু আমার আলোচনা হবে বাড়িতে গিয়ে, হ্যাঁ তারপর ঘুম তো আসবে, তাই তো? তা কেউ কেউ তো এক ঘুম করে নিয়েই নিয়েছে এখানে। যাক, আমার বাবারা একটা ভালো জিনিস করেছে। এত কিছুর মধ্যে আমার যেটা ভালো লাগলো, প্যান্ডেলে খুঁটি কম দিয়েছে। প্যান্ডেলে খুঁটির গোড়ায় গোড়ায় সমস্যা বসে থাকে, বুঝলে তো? কিছু কিছু মানুষ তো তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে, শুধু খুঁটিগুলো ঘেরবে, হরি বল হরি বল। তা বাড়িতে যাবে, ঘুমিয়ে পড়বে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে এই খাঁচার ভেতর ওই অচিন। হ্যাঁ গো, খাঁচা কোনটা? দেহ, পাখি, আত্মা। আত্মা কখন আসবে কখন চলে যাবে কেউ জানে না। যতই বলি আরো একটু বাঁচতে চাই, আরো একটু বাঁচতে চাই, কিন্তু ডাক যদি আসে ওই পাখিকে কেউ ধরে রাখতে পারবে না। এই নিঃশ্বাসকে বিশ্বাস করা যাবে না। এই খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়। তারে ধরিতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, দিলা পাখির পায় কেমনে আসে যায়। মন তোর খাঁচার হরি বল হরি বল। পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়। কথাটা শোনা মাত্র লালাবাবু ফিরে এলেন ঘরে। আর ফিরে এসে সন্ধ্যা নেমে এসেছে, সবাই শয়নে গেলেন, রাত্রি হলো, মধ্যরাত্রি। সবাই যখন ঘুমিয়ে পড়লেন, লালাবাবু সিদ্ধান্ত নিলেন বিষয় বাসনায় আগুন দেওয়ার সময় আমারও হয়েছে। তাই তিনি তার জমিদারি বেশ পরিত্যাগ করে, গেরুয়া বসন পরিধান করে, অলংকার আদি পরিত্যাগ করে, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো কারো অনুমতি নিয়ে যেতে হবে, তাই তো? তা আপনারা গেলে কার অনুমতি নিয়ে যাবেন? গুরুদেব, পিতামাতা তো অবশ্যই, সঙ্গে গুরুদেবের অনুমতি নিয়ে যেতে হবে। কিন্তু লালাবাবু কার অনুমতি নেবেন? লালাবাবু চেতনা কে ফিরিয়ে দিয়েছিল? একমাত্র তার ঘরেও আছে সুমতি। সুমতি, 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 এই সুমতি কে? বাবা তুমি এত রাতে? তোমাকে এমন লাগছে কেন? শোন, একটা কথা বলি, কাউকে বলবি না। আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? এত রাতে কোথায় যাবে তুমি? আমি যাব বৃন্দাবনে, কৃষ্ণ দর্শনে যাব আমি। এই জমিদারি আমার আর ভালো লাগছে না, এই বিষয় বাসনায় আগুন দিয়ে আমি চলে যাচ্ছি বৃন্দাবনে। আর তোমার এই জমিদারি, এই স্ত্রী পুত্র পরিচয়, এতদিন তো হলো সবকিছু, এবার না হয় গোবিন্দের সেবায় যাই। গোবিন্দের সেবায় যাবে, বৃন্দাবনে যাবে, আমি বাধা দেব কেমন করে? তুমি যাও বাবা, আর তোমার বৃন্দাবনে চন্দ্রকে এই অধমার একটা প্রণাম জানিয়ে দিও। বেশ, আসি। এই বলে লালাবাবু মধ্যরাত্রে জমিদারি বাড়ি পরিত্যাগ করে, মুর্শিদাবাদ পরিত্যাগ করে কৃষ্ণের সন্ধানে চলে যাচ্ছে বৃন্দাবনে। তা লালাবাবু কি একাই যাবে? লালাবাবু কি একাই বৃন্দাবন যাবে? তোমরাও যাবে? যাবে তো? একসঙ্গে যাবে তো? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু বড় বড় হাত তোলো দেখি। কান ভালো আছে? কান
মন ভালো নেই? হ্যাঁ, মন কোথায়? মন বাড়িতে চাবি দিয়েছো কিনা মনে পড়ছে? হরি বল হরি বল। একটু এই জন্যে একটু মন প্রাণ দিয়ে কীর্তন শুনতে হয়, এখানেই তো সব গন্ডগোল হয়ে যায়। কীর্তন শুনছি এখানে, মন পড়ে আছে বাড়িতে। হরি বল হরি বল। চলুন সবাই মিলে একসঙ্গে যাবো বৃন্দাবনে। দেখি যারা যারা বৃন্দাবনে যেতে চাও বড় বড় হাত তুলে একসঙ্গে উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। গোঠে বলে দে বলে বলে কোথায় যেথায় আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বড়দের থেকে ছোটরা শেখে না, ছোটদের থেকে বড়রা শেখে গো। বড়দের থেকে ছোটরা শেখে, দাদুরা মায়েরা বাবারা সবাই বড় না। এখানে সবাই যারা বসে আছে আমার থেকে বয়োজ্যেষ্ঠ, তো বড়দের থেকে ছোটরা শেখে, সবাই বড়। বড়রা যদি বসে বসে এইরকম করে আমি কি করব? না আমার কোনো অসুবিধা নেই, আমার তো যত কম করতে হবে তত ভালো। সব দোকানে বিক্রি না হলে লস হয়, একটা দোকান আছে বিক্রি না হলে লাভ হয়। বাবারা বলেন তো কোন দোকান? রেশন দোকানটাই আমার। যত কম চাইবে তত লাভ আছে। পরিশ্রম করতে কি চায়? এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম করলে যদি হয়ে যায় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে। এবার তোমরা দেখো কি করবে। বড়দের থেকে ছোটরা শেখে অবশ্য, তো বড়রা যা করবে আমিও তাই করবো। সবাই যদি বাহু দুটো তোলে একটু ধ্বনি দেয় আমারও উঠবে, না হলে
গোঠে রাখাল বলে দে না কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এদিকে বাবাদের হাত কই? বাবাদের কি হাত নেই? মায়েদেরই হাত আছে শুধু। দেখি তোলো সবাই এদিকে, সবার উঠেছে উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। জয় জয় বৃন্দাবনে ধামে কে, জয় জয় বৃন্দাবনে ধামে কে। সবাই বৃন্দাবনে এসেছো? বাহ, তা কাকে খুঁজতে বৃন্দাবনে এলাম? না লালা বাবু কাকে খুঁজতে আসছেন বৃন্দাবনে? কৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে বৃন্দাবনে এসেছেন। তো আমরাও তো চলে তো এলাম। হ্যাঁ গো, কাউকে খুঁজতে হলে কি করতে হয়? মোবাইলে ফোন করতে হবে তো। তা কৃষ্ণকে এবার ফোনটা তাহলে লাগিয়ে দাও, দেখি কোথায় আস। হরি বল হরি বল মা। তো কাউকে খুঁজতে হলে আমরা কি করি? তার নাম ধরে ডাকি, এই কোথায় গেলি রে বাবা, এদিকে এদিকে আয়। হ্যাঁ না? তো আমরা বৃন্দাবনে এসেছি, এবার কৃষ্ণকে খুঁজতে হলে কি করতে হবে? ডাকতে হবে। তো যারা যারা কৃষ্ণকে খুঁজে পেতে চান একদম বড় বড় বাহু তুলে ডাকবেন, যারা খুঁজে পেতে চান। বাকিদের হাত কই? হাত নেই। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তাই আয়, তাই আয়, তাই আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। একবার কৃষ্ণ বলে